এই নাও, আমি অনেকগুলো সবজি নিয়ে এসেছি, এগুলো দিয়ে এখন অনেক কিছু চলে যাবে আমাদের। এতগুলো সবজি কোথায় পেলে তুমি? তুমি তো ঘর থেকে অল্প কিছু টাকা নিয়ে বের হয়েছিলে, আর আমি দাদির থেকে কিছু টাকা নিয়েছিলাম, ওগুলো আবার 10 দিনের ভিতরে দিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সবজিগুলো ভিতরে নিয়ে গেলাম। আর এই সবজিগুলো তো আমি দাদির ক্ষেত থেকে চুরি করে নিয়ে এসেছি, উনি আবার আমার পিছু পিছু আসতেছে না তো। তোর আমি এগুলো কি ভাবতেছি, উনি আমার ঘর ছিল নাকি যে উনি আমার পিছে পিছে চলে আসবে? যাই আমি গিয়ে বাকি কাজগুলো শেষ করে আসি। আরে দাদি, তুমি এখানে কি করতেছো? ওইদিকে আমাদের দোকান থেকে সবগুলো সবজি চুরি হয়ে গেছে। কি বলিস তুই? চল তো দেখে আসি। আচ্ছা তুই কি ওই চোরটাকে দেখেছিস নাকি? দাদি, ওই চোরটাকে তো এই গ্রামে মনে হয়েছিল। চল তাহলে পুরো গ্রাম খুঁজে দেখি, চোরটাকে তো আজকে বের করেই ছাড়বো। যাক, আজকে রান্নার পর এতগুলো সবজি থেকে গেছে, তাহলে আপাতত এগুলো রোদে রেখে দিই, কিছুক্ষণ পরে সেই সবজিগুলো এখান থেকে নিয়ে যাবো আমি। রোদে থাকলে সবজিগুলো ঠিক থাকবে। দাদি, ওই দেখো আমাদের সবজি আর ঝুড়ি, মনে হয় এরাই চুরি করেছে আমাদের সবজি। আরে ঘরে কে আছিস? একটু বাইরে বেরিয়ে আয় তো। এই সবজি আর ঝুড়িটা তোরা কোথায় পেলি? এগুলো তো দাদা নিয়ে এসেছে, আপনি তো নাকি ওরে বাকিতে দিলেন। ঠিক আছে, ডাক্তার হলো তোর দাদাকে, একটু কথা বলি তোর দাদার সাথে। আরে ঘরের দিক থেকে এত কথার আওয়াজ আসতেছে কেন? কে এলো আবার ঘরের এইদিকে? আরে ওই তো দাদা চলে এসেছে। দাদা, এই দেখো তোমাকে খুঁজতেছে ওনারা। আরে ইনি তো সেই লোক যে কিনা আমাদের সবজি চুরি করেছিল। কি দাদা, সবজিগুলো তুমি চুরি করে নিয়ে এসেছো? তোর এত বড় সাহস যে আমাদের সবজি চুরি করে নিয়ে এসেছিস? সারা টাকা তো দেয়ই না, আমার সবজি চুরি করে। দাদা, তুমি এমনটা করবে আমি কখনোই ভাবতে পারি নাই।